এরপরে যে বিজয়িনীকে আমরা এই সম্মান তুলে দেব, তিনি আমাদের বাংলার গর্ব। তার পরিচয়ে নতুন করে বলবার কিছু নেই, তবুও প্রথাগতভাবে তার এই পরিচয় আমরা এভি প্রেজেন্টেশনের মাধ্যমে জানব। ওভার টু এভি প্রেজেন্টেশন। মিস্টার অনুপ সুরকে মঞ্চে আসতে অনুরোধ জানাচ্ছি। মিস্টার অনুপ সুর। টবিন প্রেজেন্টস রেড ওয়াইন বঙ্গ নারী সম্মান সিজন 4, co-powered by Daffodils, Boshak Interiors and New Town Nirman Consortium. আমি সেই মেয়ে। বিভাগ এমিনেন্ট সোশ্যাল অ্যাক্টিভিস্ট। কথায় বলে নারী প্রকৃতির রূপ, আর প্রকৃতি ও পুরুষ মিলেই তৈরি হয় এই বিশ্ব সংসার। অর্থাৎ নারী ও পুরুষ একে অপরের পরিপূরক। এখন পৃথিবীতে পুরুষ সমাজের যা অবস্থা তা জানার পরেও তাদের পাশে দাঁড়ায় না কেউ। এখন কথা বলবো এমনই একজন প্রকৃতির রূপের, যিনি পুরুষের সাথে দাঁড়িয়েছেন ঢাল হয়ে। তিনি ন্যাশনাল ইনস্টিটিউট পার্সোনাল ম্যানেজমেন্ট থেকে পার্সোনাল ম্যানেজমেন্টে MBA এবং IR ডিগ্রি অর্জন করেছেন। তার 10 বছর ধরে কাজ করার পর বর্তমানে তার সবচেয়ে আলোচিত কাজ হল ভারতে পুরুষদের অধিকার এবং লিঙ্গ নিরপেক্ষ আইন নিয়ে কাজ করা। অল বেঙ্গল মেন্স ফোরাম হল পুরুষদের জন্য কাজ করা একটি পুরুষদের অধিকার সম্পর্কিত সংগঠন। তাদের ABMF ব্লুজ নামে একটি অল মেন মিউজিক্যাল কোয়ারও রয়েছে। তারা পুরুষদের সামাজিক, আইনগত এবং মানসিক নিরাপত্তা দেবার জন্য কর্মশালাও শুরু করেছে। জেনাথন 2009 এই নামে ভারতে লিঙ্গ নিরপেক্ষ আইনের জন্য প্রথম ম্যারাথনটি তিনি আয়োজন করেছিলেন। এই ফোরামের নেতৃত্বে শহরের সকল বিশিষ্ট ক্যান্সার বিশেষজ্ঞদের নিয়ে প্রতি বছর বিশ্ব ক্যান্সার দিবস নামে প্রথম পুরুষ ক্যান্সার সচেতনতা কর্মসূচি শুরু করেন, যা একটি মাইল ফলক তৈরি করেছে। 2023 সালে ABMF ভারতে প্রথমবারের মতো অনন্য কর্মসূচি শুরু করেন, যেমন পুরুষদের জন্য বিবাহ পূর্ব এবং পরবর্তী আর্থিক পরিকল্পনা এবং সেই সাথে পুরুষদের বিরুদ্ধে সাইবার অপরাধ। এছাড়াও পুরুষ সাক্ষরতা স্ল্যামের সহ সভাপতিত্ব সহ তিনি অনেক কাজ করে চলেছেন প্রতিনিয়ত। সেরা বাঙালি 2024 ABP আনন্দ, মা শারদা অ্যাওয়ার্ড, মা শারদা হসপিটাল কোন্নগর, দশভুজা সম্মান, ট্রু ব্র্যান্ড মাল্টিপ্লেক্স সহ আরো অনেক সম্মান তিনি অর্জন করেছেন। তিনি বাংলার একজন স্বনামধন্য পেশাদার গায়িকাও। বর্তমানে আমরা এই তেজস্বী রমণী নন্দিনী ভট্টাচার্যকে বঙ্গ নারী সম্মান 2025 সিজন 4 এর মঞ্চে ডেকে নেব এমিনেন্ট সোশ্যাল অ্যাক্টিভিস্ট এই অ্যাওয়ার্ডটি তুলে দেওয়ার জন্য। মঞ্চে এই মুহূর্তে টবিনের তরফ থেকে রয়েছেন মিস্টার দীপক উপাধ্যায় এবং অনুপ সুর, এবং সেই সাথে অবশ্যই শ্রীমতী নন্দিনী ভট্টাচার্য। তার দীর্ঘদিনের যাত্রাপথে নানা রকম অন্তরায় টানাপোড়েনকে অতিক্রম করে তিনি তার কাজে এগিয়ে চলেছেন। তিনি কাজ করছেন পুরুষদের জন্য। তিনি পুরুষের হয়ে কথা বলেন, পুরুষের অধিকারের কথা বলেন, তিনি আত্মবিশ্বাসের কথা বলেন, তিনি প্রতিটা মানুষের মধ্যে নিহিত শক্তির কথা বলেন। তার হাতে এই বঙ্গনারী সম্মান তুলে দেওয়া হলো। আজকের এই মঞ্চে তাকে স্বীকৃতি জানিয়ে রেড ওয়াইন এন্টারটেনমেন্ট আন্তরিকভাবে আনন্দিত। আমি অনুরোধ জানাবো নন্দিনী ভট্টাচার্যকে আজকের এই অনুষ্ঠানের বঙ্গনারী সম্মান গ্রহণ করে তার ভাবনার কথা, তার চিন্তার কথা জানাতে। তার কথা আমাদের প্রতি মুহূর্তে শক্তি যোগায়, তার কথা আমাদের আত্মবিশ্বাসকে বাড়িয়ে তোলে,
তার কথা আজও নতুন করে ভরসা দেবে বর্তমান প্রজন্মকে, এই বিশ্বাস আমাদের সকলের। ওভার টু মিসেস নন্দিনী ভট্টাচার্য। সবাইকে শুভ সন্ধ্যা। কিছু কিছু সময় মানুষের জীবনে আসে, মানুষ যখন খুব আপ্লুত হয়ে পড়ে। আজকে রেড ওয়াইন এন্টারটেনমেন্ট এবং তার সঙ্গে সংযুক্ত সবাইকে কৃতজ্ঞতা জানাবার মতন ভাষা আমি খুঁজে পাচ্ছি না। সম্মানিত তো বটেই। এটা 4 নম্বর ওনাদের বছর। প্রতি বছর ভাবতাম অভিজিৎ দা কি এবার আমায় দেবেন, হয়নি। এবছর যখন অভিজিৎ দার ফোনটা এলো এবং মেসেজটা, যার পর নাই আপ্লুত তো নিশ্চয়ই। সামনে যারা বসে আছেন, স্বাগতা দি, রায়া দি, বিজয়লক্ষ্মী দি, সঞ্চিতা দি, এরা না আমাদের অল্প বয়স থেকে সবাই আইডল। কারুর গান শুনে, কারুর কবিতা শুনে, কারুর সঞ্চালনা শুনে, কারুর নাচ দেখে আমরা বড় হয়েছি, কেমন। তাদের সঙ্গে যখন এক আসনে এসে বসি, তখন এই কাজটার প্রতি তো কৃতজ্ঞতা জানাতেই হয়, কারণ এই কাজটা না করলে আজকে এই সৌভাগ্য হতো না। একটু আগে আরেকটা অনুষ্ঠানে ছিলাম, যেখানে নৃসিংহপ্রসাদ ভাদুরীর মতন একই আসনে বসার সৌভাগ্য হয়েছে সেরকম মানুষের সঙ্গে। কাজে এই কাজটাই জীবনে সব দিল। আর কিছু মানুষের কথা আজকে এখানে দাঁড়িয়ে বলবো। অবশ্যই শুভদীপ আমার কাজের সঙ্গে প্রথম দিন থেকে আছে। শুভদীপকে ভাই বললেও কম বলা হয়। এই কাজটার সঙ্গে আমি যতদিন, ও আমার সঙ্গে ততদিন। ইন্দ্রাণী গাঙ্গুলি একেবারে নিজের বোনের মতোই। অমিতদা রয়েছেন এখানে, শ্যামদা আছেন, বুম্বাদা আমার এবছরে সমাজের সেরা পুরুষ ছিলেন। আরও হয়তো অনেক, জয়ন্ত রয়েছে, আমার সব অনুষ্ঠানে থাকে জয়ন্ত চৌধুরী। প্রত্যুষদাকে দেখতে পাচ্ছি দূরে। এই বিভিন্ন মানুষ আছেন যারা না থাকলে কিন্তু এই কাজটা হতো না। আর অনেক মিডিয়ার বন্ধুরা রয়েছেন, এটাও আপনাদের জানতে হবে। আমাকে যখন বাইরেও ওনারা জিজ্ঞাসা করছিলেন যে আজকে মিডিয়া যদি না থাকতো এখানে এসে পৌঁছানো যেত না। এই যে কাজটার কথা আজকে কিছু মানুষ হলেও জেনেছেন, তার পেছনে কিন্তু মিডিয়ার একটা বড় ভূমিকা আছে। এই কাজ করতে এসে প্রথম শুনেছিলাম, দিদি মিডিয়া কিন্তু কিচ্ছু শুনবে না। সেদিন বলেছিলাম যদি সত্যিই কাজটা করে উঠতে পারি তাহলে মিডিয়া নিশ্চয়ই শুনবেন। তো আজকে এটা বলতে চাই এখানে দাঁড়িয়ে যে এই যে আমাকে সম্মানটা দিলেন অভিজিৎ দ্বারা, এটা কিন্তু আমার সম্মান নয়, এটা যে কাজটা করি সেই কাজটার সম্মান। আজকে আমার অল বেঙ্গল মেন্স ফোরামের কিছু সদস্যরাও আমার সঙ্গে এসেছেন। এই কাজের সম্মান, এটা জানেন যে যেই কাজটা যখন শুরু করেছিলাম, বাড়ি থেকেও শুনেছিলাম মারধর খাবো। তো একবারে মনে হলো একবার কাজ করতে করতে যে মারধর না খেলে কিছু পাওয়া হবে না, লোক লাগিয়ে মার খাবো কিনা এটা ভাবছিলাম। মানে মারটার খেলে জানেন তো একটু ক্রেডিবিলিটি বাড়ে। তো যাই হোক, সে মারের বদলে এমন কিছু পেয়েছি এই কাজ করতে এসে যেটা চিন্তার অতীত। কখনো ভাবি নিজের সম্মান, যে ভালোবাসা, এবং আপনাদের এটাও জানতে হবে সেটা মহিলাদের কাছ থেকেও। মহিলারা আমাকে যত ভালোবাসেন, যত রেসপেক্ট করেন, সম্মান করেন, বরং পুরুষের কাছে মাঝে মাঝে অনেক উল্টোপাল্টা কথা শুনি, এটা অস্বীকার করার উপায় নেই। পুরুষের জন্য কাজ করি, তাদের কাছ থেকে তো শোনা উচিত ছিল না, তাও শুনি। কিন্তু এই কাজ করতে এসে আজকে যখন এই সম্মানগুলো পাই, তখন মনে হয় যে এই কাজটা কিন্তু এই জিনিসগুলো দিল। কাজে এই সম্মানটা কিন্তু ব্যক্তিগত নন্দিনী ভট্টাচার্যের নয়, এই কাজের সম্মান। যে কাজটার কোথাও পৌঁছানোর কথা ছিল না, সেই কাজ করে যখন এই সম্মান পাওয়া যায়, তখন কিন্তু সেটা কাজের সম্মান এবং তার জন্য দায়িত্ব বাড়ে। তাই এই যে সম্মান, এটা কিন্তু আপামর বাংলা এবং ভারতবর্ষের সমস্ত পুরুষ এবং তাদের পরিবারের উদ্দেশ্যে ডেডিকেট করতে চাই। এটা তাদের জন্যে আজকে। কারণ নারী বিরোধী বলে আমাকে দেখে দেবেন না, কারণ আমার কাছে যে পরিমাণ নারীরা আসেন পুরুষ এবং তাদের পরিবারের থ্রু দিয়ে, সেটা আপনারা কল্পনা করতে পারবেন না। কারণ একজন পুরুষ যখন বিপদে পড়েন, সঙ্গে তার মা, বোন, স্ত্রী, মেয়েরাও বিপদে পড়েন। কাজে আমার কাছে যত নারীরা তাদের অভিযোগ নিয়ে আসেন বা অসুবিধায় পড়ে আসেন, সেটা আপনারা কেউ ভাবতেও পারবেন না। একজন পুরুষকে যখন বিপদে ফেলা হয়, সঙ্গে তাদেরকে ফেলা যায়। আমি বলছি না মেয়েরা নির্যাতিত নন, আজও প্রচুর মহিলা নির্যাতিত, তাদের খবর আপনারা কেউ জানেনও না। কিন্তু তাদের ব্যাপারটা একটু অন্যরকম, তাদের মুখেও আলো পড়েনি। ভাববেন না যে ওমেন এম্পাওয়ারমেন্টের কথা বলা হয়েছে বলে ভারতবর্ষের সব মহিলাই সাংঘাতিক এম্পাওয়ার্ড, একেবারেই নন, কেমন। আর এটা একটু বলবো, বোধহয় রশ্মিদি বলে গেলেন, যে দেশে মেয়েদের নাকি সম্মান করা হয় না, আমরা বলবো যে দেশে মানুষকে সম্মান করা হয় না, সেই দেশের কখনো উন্নতি হয় না। নারী আর পুরুষ নয়, কেমন। সব মানুষকে সম্মান করতে হবে, মানুষকে মানুষের মর্যাদা দিতে হবে, তাহলেই সব ঠিক থাকবে। কারণ যে পুরুষটিকে অসম্মান করা হলো, সে হয়তো আপনারই বাবা, ভাই, দাদা, স্বামী বা ছেলে। কাজে এটা তো হতে পারে না। মানুষের সম্মান করতে হবে, মানুষের জন্য লড়াই করতে হবে। কেউ হয়তো আপনারা নারীর জন্য কাজ করেন,
আমরা পুরুষের জন্য কাজ করি, কারণ পুরুষ বড় বেচারা, বুঝলেন, কাউকে না কাউকে তো তাদের জন্যও লড়তে হবে। কাজেই এরমভাবে দেখিয়ে দেবেন না, আমি একটু নারী বিরোধী নই। আবার আন্তরিক কৃতজ্ঞতা জানাই, এই কাজ যে আজকে সম্মান পেল আপনাদের সবার জন্যই পেল, সেই জন্যে ভীষণভাবে কৃতজ্ঞ এবং আপ্লুত। সবাই খুব ভালো আর সুস্থ থাকবেন, আর কোনো রকম বিপদে পড়লে আমরা তো আছি। কেমন? ওই যে বললাম নন্দিনীতির এই কথা আমাদের প্রতিবারই ভরসা যোগায়। অনেক ধন্যবাদ জানাই এবং আমি অতিথি